আমরা কি করি, বাজার থেকে কিনে আনার পরে এখন ফরমালিন একটা জিনিস বের হয়েছে, আমরা জানি এইটা নাকি দিলে ফল সহজে নষ্ট হয় না। এই ফরমালিন মুক্ত করার জন্য আমরা পানিতে অনেক সময় অনেকক্ষণ ভিজিয়ে রাখি, লং টাইম ভিজিয়ে রাখি, অথবা এই ফলের উপর দিয়ে কি পড়ে যায়, ধুলা বালি পরে, ময়লা থাকে, এগুলো পরিষ্কার করে কাটতে হয়। এরপরে পরিষ্কার করার পরে আবার চাকু দিয়ে কাটতে হয়, ভিতরে বিচি থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, এরপরে খেতে হয়। কোনো কোনো ফলের উপরের চামড়া বা চোচা ফেলে দিতে হয়, এরপরে খেতে হয়। সেই জান্নাতি যত ফল থাকবে, নিয়ামত থাকবে, বান্দা শুধু একটু মনে মনে চাইবে, আর ওই গাছের ডালটা হেলতে হেলতে বান্দার মুখের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। এবার যখন বান্দা খাইতে খাইতে তার পেটগুলো ফুলে যাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে, খাওয়ার পরে তাদের পেটগুলো ফুলে যাবে। এবার বলুন তো নবী, দুনিয়াতে আমরা যেমন প্রসাব পায়খানা করে পেট খালি করে, জান্নাতের ভিতরে এগুলোর কি অবস্থা হবে? কারণ পেট তো ভরে গেছে, তো এই পেট আবার খালি হবে কিভাবে? আমার নবী বলেন, আয়েশা রে, ওই জান্নাতীরা খেতে খেতে তাদের পেট ভরে যাবে, পেট ফুলে যাবে। এরপরে জান্নাতীরা একটা ঢেকুর মারবে, শরীর দিয়ে ঘাম বের হবে, আর একটা ঢেকুরের মাধ্যমে তাদের পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের পেট খালি হয়ে যাবে। আর ওই যে ঢেকুর, যে দুনিয়াতে ভাই পান্তাবাদ যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খায়া থাকেন, পাশে কোথাও গিয়ে যদি ঢেকুর মারেন, ও নিশ্চিত যে ধরে নেবে সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তাবাদ খাইছে। কথা বলেন? না, হজম পরে, মানে আপনি যে কি খাইছেন এইটা আপনার পাশে যে থাকবে সে ধরতে পারবে একটা ঢেকুরের মাধ্যমে। তার মানে ওই ঢেকুরে একটা গ্রান আসে, আছে কিনা? আমার নবী বলেন, আয়েশা রে, ওই জান্নাতি যখন ঢেকুর দিবে, ওই ঢেকুরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কস্তুরীর নাই, সুগন্ধির নাই, ওই ঢেকুর থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। ওই ঢেকুর থেকে কি হবে? সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত মুসল্লি ইকরাম, এরপরে এই যে আমরা দুনিয়াতে ঘেমে যাই, একটু আমার দিকে তাকান, আমরা দুনিয়াতে ঘেমে যাই, আমাদের ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? এই যে আপনারা যে নামাজ পড়েন, যেই মানুষটা গোসল না করে আসে, অথবা গেঞ্জি 4-5 দিন হইল পরিষ্কার করে না, তার পাশে যদি আপনি দাঁড়ান, তার শরীর দিয়ে দুর্গন্ধ পাওয়া যায় কে যায় না ভাই? আর যারা এইটা মারে আর যারা টানে না, ওই দুর্গন্ধ তার যেই ব্যক্তি খায় না তার নাকে যায় কি যায় না? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, মুমিনেরা যে ঘেমে যাবে, মুমিনদের শরীর থেকে যে ঘাম ঝরবে, এই ঘামটাও সুগন্ধির ন্যায় সুগন্ধ বের হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষের অসুখ বিসুখ হয়, দুনিয়াতে মানুষের হাসি কাশি হয়, দুনিয়াতে মানুষের কত ধরনের অসুখ বিসুখ হয়, আর সেই দিন জান্নাতীদের কোনো অসুখ বিসুখ হবে না। এমনকি দুনিয়াতে মানুষ জন্ম নেয়, আজকে এই মুহূর্তে জন্ম নিল, এরপরে 6 মাস 7 মাস পরে আবার দাঁত, নতুন দাঁত উঠলো, এরপরে 7-8 বছর বয়সে আবার ওই দাঁত পরে আর এক দাঁত, ঠিক না? ওই দাঁত পরে গিয়ে আবার আর এক দাঁত ওঠে। কিন্তু জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে 30 থেকে 33 বছর বয়সের যুবক এবং যুবতী বানায় দিবে, যারা কোনোদিনও বৃদ্ধ হবে না। আল্লাহু আকবার। আর তারা এত রূপসী, এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আহারে, আজকেও হাদিসটা দেখলাম, রাসূল বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন যে দেখো, দুনিয়াতে তোমাদের দাড়ি মোছ হয়,
দাড়ি মোছ হয় কি না? কিন্তু জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি মোছ আর দিবেন না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের কি থাকবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীদের কোনো দাড়ি মোছ থাকবে না। এত সুদর্শন পুরুষ বানাবে আর এত সুন্দরী করে দিবে তার স্ত্রীকে, জানা মানুষ জীবনের চিন্তা এবং কল্পনা করতে পেরেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জান্নাত যদি আমরা পেতে চাই, এই জান্নাতে যদি আমরা যেতে চাই, দুনিয়াতে ভালো কাজ করা দরকার আছে না নাই? নাকি খালি মুসলমানের ঘরে জন্ম হয়েছে, হ্যাঁ, এই পরিচয় দিয়েই জান্নাতে যাওয়া দেব? একটু কথা বলেন ভাই। আচ্ছা, এবার আমি নামাজও পড়ি, সুদও খাই, আমার নামাজ হয়? আমি নামাজও পড়ি, ঘুষও খাই, আমার নামাজ হয়? আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভাষায় অশ্লীল মানে অপরাধমূলক কাজ করি, আমার নামাজ হয়? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে তার পার্থিব জীবনের সমস্ত অশ্লীল পাপ কাজ থেকে বিরত রাখে। ঘোষণা কার? তাহলে এবার একটু আয়াতের সাথে মিলাই নেন তো ভাই, যে আমি এই সেজদা দিয়ে আসলাম, সেজদা দিয়ে আসার পরে আমি আবার সুদের ব্যবসা করি, সেজদা দিয়ে আসার পরে আমি ঘুষ খাচ্ছি, সেজদা দিয়ে আসার পরে মানুষের জমি জমা জোরপূর্বক দখল করে নিচ্ছি, তার মানে এই নামাজ আমাকে এখনো পাপ থেকে বিরত রাখতে পারে নাই। তার মানে এই নামাজ, এই সালাত যেহেতু আমাকে এখনো পাপ থেকে বিরত রাখতে পারে নাই, এবার বলেন তো এই সালাতের বিনিময়ে কি জান্নাত আশা করা যায়? ভাই একটু কথা বলেন, জান্নাত আশা করা যায়? নিজেকে প্রশ্ন করবে। ঈমান বাড়ে এবং কমে, এটা জানেন তো? ঈমান বাড়ে কমে। নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে আমার এখন ঈমানটা যে পর্যায়ে আছে, এই পর্যায়ের ঈমান, এই পর্যায়ের আমল দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। স্বয়ং আল্লাহ বলেছেন, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, এগুলো তারা শ্রবণ করতে থাকে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থা, এমন রূপ ধারণ করে তারা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা বা তাওয়াক্কুল করে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত মুসল্লি কিরাম, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে রাসূলের সেই কথাটা আমি বলে দিচ্ছি। এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ওই ভাইকে অনেক ভালোবাসি। রাসূল বললেন, তুমি যে তাকে ভালোবাসো এই কথাটা কি সে জানে? বলল না। কয় তাহলে দৌড় দিয়ে গিয়ে তাকে বলে আসো যে আমি তোমাকে দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ভালোবাসি। সাহাবী দৌড় দিয়ে গেলেন, গিয়ে বললেন, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ওই সাহাবী জবাব দিলেন, যার জন্য তুমি আমাকে ভালোবাসো তিনিও যেন তোমাকে ভালোবাসেন। আমি কোরআন সুন্নাহর চশমা লাগিয়ে যখন আমি সমাজের দিকে তাকাই, আমি আমার ভাইদের দিকে তাকাই, তখন আমি দেখতে পাই কোরআন সুন্নাহর আলোকে আমার ভাইরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। জাহান্নামের এই রাস্তা থেকে ফিরিয়ে আনা হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু দুনিয়াতে বুঝানোর, তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার দায়িত্ব যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এরপর রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এবার রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারা আছে তাদের দায়িত্ব হলো মানুষদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে আসা। আমি অনুরূপ আপনাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি, আর এই ভালোবাসার জায়গা থেকেই আমি আপনাদেরকে বারবার সচেতন করি, বারবার সতর্ক করি, ভাই আসেন, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জীবনে আমরা
চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে, সারা জীবন থাকতে হবে, যেখানে কোনো মৃত্যু হবে না, যেখানে কোনো ঘুম নাই, যেখানে মৃত্যু হবে না, ওই জায়গাটা যেন আমার আপনার সুখের হয়, ওটা যেন জান্নাতি হয়, এই দিকে আহ্বান করি। আবার এমন জায়গা আছে ওখানে মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যারা জাহান্নামী হবে তাদেরও কি নাই, মৃত্যু নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি মেহমান হিসাবে যেন কবুল করে, বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বিনয়ের সহিত এভাবে অনুরোধ করতে চাই, জীবনে কে কতদিন বেঁচে থাকবো কেউ জানি না, গ্যারান্টি নাই। এই মসজিদ থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা সেটাও বলতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, জীবনে যখনই ভালো কাজ করার সুযোগ পাবেন, ছোট হোক বড় হোক, আপনার সাধ্য অনুযায়ী সেই ভালো কাজে অবশ্যই শরীক থাকবেন। কারণ রাসূল বলেছেন, ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার।